Welcome student to online classes. Last day we started when autumn came. This will be our lecture 2. So it's written by Faiz Ahmed Faiz. So last day we have already talked about the poet. বলে দিয়েছিলাম তোমাদেরকে ফায়েজ আহমেদ ফায়েজের কথা। খুব সুন্দর উর্দু গজল লিখেন, তো ওনার গজলগুলো বাদ দিয়ে দিলে এগুলো পয়েম কিন্তু খুব ফেমাস। ওনার এটা উর্দুতে ছিল মানে অরিজিনালি, বাট লেটার ট্রান্সলেটেড ইনটু ইংলিশ। ওনার অনেক পয়েম আরও আছে, এইটা শুধু দিস ইজ নট দ্য অনলি পয়েম, আর অনেক পয়েম আছে, সেগুলো মানে পরের দিকে ট্রান্সলেট হয়েছে। তো দেখিনি কতটুকু হয়েছিল। আচ্ছা, আমাদের দুটো স্ট্যান্জা হয়ে গিয়েছিল, তাই না? তো আমি এক কাজ করি, তোমাদের মানে শুরুর থেকে আরও অল্প, মানে সেই লাইন বাই লাইন বলছি না, বাট সর্ট অফ সামারি টাইপ অল্প বলে দিন, তাহলে কি একটা সুন্দর কানেকশন চলে আসে। তাহলে দেখো, প্রথম স্ট্যান্জাতে বলা হয়েছে যে দিস ইজ দ্য ওয়ে দ্যাট অ্যাটম কেম টু দ্য ট্রিজ। মানে অথর বলছেন, পোয়েট বলছেন এখানে, দেখো এইভাবে কি হয়, শরৎকালটা, শরৎ বলে তো বাংলাতে, শরৎকালটা চলে আসে মানে গাছের মধ্যে। তো কি হয়, গাছের মানে গাছ কি থাকে, সুন্দর করে পাতা লতা দিয়ে ভরা থাকে, ঠিক আছে, ফলে ফুলে সব কিছু একদম প্রকৃতি একটা মানে আলাদাই সুন্দর থাকে, ঠিক আছে। কিন্তু অটমটা আসার পর প্রকৃতি একদম মুরঝিয়ে যায়, ঠিক আছে, প্রকৃতির সৌন্দর্যটা একদমই চলে যায়। তো সেখানে পোয়েট মানে দ্য পোয়েট ইজ অ্যাকচুয়ালি শোয়িং দ্য ক্রুয়েলটি, ঠিক আছে, অফ দিস অটম সিজন। এই অটম সিজনটা মানে এই পার্টিকুলার পোয়েমে সিগনিফাই করছে মাইজারি, ক্রুয়েলটি, ডেথ অফ দ্য দিস ট্রিজ, ঠিক আছে। তো এই প্রথম স্ট্যান্জাতে আমরা পড়েছিলাম কিভাবে একটা মাসে গাছের পাতা লতা সব ঝরে পড়ে চলে যায়, আর গাছের যে ডালগুলো থেকে যায় সেটাকে বলা হয় যে অ্যাবনি, মানে গাছের ডালগুলো ওদের ময়েশ্চারগুলো চলে যায়, যার দরুন গাছগুলো কি হয়ে যায়, একদম শুকনো হয়ে যায়, ঠিক আছে। আর গাছটা মানে যেহেতু ওর ময়েশ্চারগুলো চলে যায়, তাহলে গাছগুলো কি হয়ে যায়, ডার্ক কালারের, ব্ল্যাক কালারের হয়ে যায়, ঠিক আছে। তো সেখানে মানে দুটো জিনিসই বলা হয়েছে। এক তো এটা অবভিয়াসলি দ্য পোয়েট ইজ টকিং অ্যাবাউট দিস ট্রিজ, ঠিক আছে, দ্য ইফেক্ট অফ উইন্টার সিজন অন দ্য ট্রিজ। আর আরেকটা জিনিস তোমাদেরকে যদি মানে মনে থাকে, তোমাদের বলেছিলাম যে এখানে উনি আপার ক্লাস সোসাইটি কীভাবে লোয়ার ক্লাস সোসাইটিকে শোষণ করছে সেটাও তিনি বলেছেন। গাছটাকে যদি আমরা মেটাফরিক্যালি হিউম্যান বিংস ভাবি, পুয়ার স্ট্রাইকেন পিপল, লোয়ার ক্লাস পিপল, তখন সেটাকে উইন্টারের সাথে যখন আমরা দেখব, অটমের সাথে যখন আমরা দেখব, অটম হচ্ছে এখানে আপার ক্লাস সোসাইটি, ঠিক আছে। তোমার রিচ পিপল ওইগুলো কি করে, একটা পুয়ার সেকশনকে শোষিত করে, ঠিক আছে, অপ্রেসড করে, সাপ্রেসড করে, ঠিক আছে। তো মানে আমাদের ট্রিজগুলো যেভাবে হেল্পলেস ইন দ্য হ্যান্ডস অফ অটম, ঠিক আছে, তো সেইভাবে আমাদের দিস পুয়ার সেকশন অফ পিপল, দে আর অলসো হেল্পলেস, ঠিক আছে। ওদের ভয়েসটাকে রেজ করার মতো ক্ষমতা ওদের নেই, না তো ওদের হয়ে কেউ ওদেরকে সাহায্য করে। তো উইথাউট আ সিঙ্গেল প্রটেস্ট, কোনো ধরনের কোনো প্রটেস্ট হয় না, কোনো ধরনের কোনো লাইক কেউ প্রটেস্ট করে না। ওরা যে এই যে পীড়িত হয়ে চুপচাপ বসে দুঃখ সহ্য করছে, দেয়ার ইজ নো ওয়ান হু ক্যান হেল্প দেম, ঠিক আছে। তো ফার্স্ট স্ট্যান্জাতে বলা হয় যে ইট শুক আউট দেয়ার হার্টস, ওদের হার্টটাকে কি করে নে, একদম ভেঙে দে, ওদেরকে মনমরা করে দে, ঠিক আছে।
দ্য ইয়েলো লিভস স্ক্যাটার্ড দ্যাম ওভার দ্য গ্রাউন্ড, আর মন ভেঙে ওদের পাতাগুলো ইয়েলো কালারের যে পাতাগুলো, পাতা কেন ইয়েলো হয়ে গেল এখনও? পাতা ইট মাস্ট বি গ্রিন, ঠিক আছে, গ্রিন হওয়ার কথা ছিল, কিন্তু গ্রিন না, ওটা কি হয়ে গিয়েছে? ইয়েলো হয়ে গিয়েছে। কারণ কি? অটম আসার সঙ্গে সঙ্গে পাতাগুলো অলরেডি অল্প 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 করে ময়েশ্চার যাওয়া, যখন গাছ তাজা থাকবে, কথাটা বুঝবে, গাছ একটা যদি তাজা থাকে তখন পাতাও তাজা হবে। যখন গাছটারও শরীরে সেরকম একটা জুন নেই, পাতা অবভিয়াসলি ইয়েলো হয়ে যাবে। তো ইয়েলো হয়ে পড়ে গেল, তারপরে তো শুকিয়ে গেল, ঠিক আছে। তো এখানে বলছে it shook out their hearts, the yellow leaves scattered them over the ground. তো কি হয়ে গিয়েছে? পাতাগুলো ইয়েলো হয়ে গিয়েছে, তারপর নিচে পড়ে একদম স্ক্যাটার্ড হয়ে আছে, ঠিক আছে। তারপর দুটো লাইনের মধ্যে উনি বলছেন যে আনডিস্টার্বড বাই আ সিঙ্গেল মোন অফ প্রটেস্ট, মানে ওই যে atom or this upper class society who are exploiting this lower class society without any disturb, ওদেরকে ডিস্টার্বটা অবধি কেউ করছে না, ওরা কন্টিনিউয়াসলি শোষণ করেই যাচ্ছে। দ্য ওয়ে আটম কীভাবে মানে একটা সিজনকে নষ্ট করে, সেইভাবে দিস আপার ক্লাস সোসাইটি আমাদের লোয়ার ক্লাস সোসাইটিকে শোষণ করেই যাচ্ছে, পীড়িত করেই যাচ্ছে। A single moon of protest, there is no protest, there is no one who will protest, ঠিক আছে, who will voice against all these things, who will raise their voice against all these things, ঠিক আছে। সেখানে একটা কথা বলার, একটা প্রটেস্ট করার কোনো কেউ নেই। আর বলছেন ওই পাতাগুলো যে পড়ে যায়, যেমন গরিব যারা পুয়ার সেকশন থেকে বিলং করে যে মানুষগুলো, তারা যদি মানে রাস্তাঘাটে, যেমন ধরো কোনো ভিখারি শুয়ে আছে, ঠিক আছে, ওর ঘর নেই বাড়ি নেই, অনেক ভিখারিরা দেখবে ফুটপাতেই শুয়ে থাকে, কারণ ঘর নেই বাড়ি নেই, কী করবে? শুতেই হবে। রাত্র হলে তো অবভিয়াসলি না, তোমার একে তো পেটে খিদার জ্বালা, আরেক তো তোমার ঘুম এসছে, ইউ আর ফিলিং স্লিপি, ওয়্যার টু গো, তো ওরা ওইখানেই শুয়ে থাকে। তো একটা তোমার ধরো দোকানের একটা পাশে শুয়ে থাকলো, ঠিক আছে, তো দোকানদার সকালে এসে ওইটাকে কিন্তু লাফ মেরে সরাবে, এই আমার দোকানের সামনে কেন শুয়ে আছিস, এখানে কেন জাবড়া করছিস, এই সেই। তো সেইভাবে গাছের পাতাগুলো যেভাবে যখন নিচে পড়ে যায়, শুকিয়ে যায়, তো এনিওয়ান ক্যান কাম অ্যান্ড ট্র্যাম্পল দেম, তো ওইগুলোকে কী করা যায়? স্ম্যাশ করা যায়, ওইগুলোকে কী করা যায়? মুড়িয়ে একদম ঝরঝরা করে দিয়ে দেয়। তো এনিওয়ান কুড ট্র্যাম্পল দেম আউট অফ শেপ নষ্ট করতে পারে ওইগুলোর, কারণ কি ওগুলো একদম শুকিয়ে নিচে পড়ে আছে। তো এইটাকে একটু উনি লাইক ম্যাটাফরিক্যালি আমরা বলতে পারি উনি এইসব মিন করেছেন, ঠিক আছে। যেহেতু পোয়েমের মধ্যে আছে, তো পোয়েমের মধ্যে যেটা আছে, যেরকমের উনি বলেছেন সেটা আমরা বলেছি, কিন্তু এইটাকে একটু সিম্বলিক্যালি কি সিগনিফাই করছে, সিম্বলিক্যালি যদি একটু ভেবে দেখি, তাহলে এইখানে ওই জিনিসটাই বোঝানো হয়েছে যে আপার ক্লাস সোসাইটি লোয়ার ক্লাস সোসাইটিকে শোষণ করেই আসছে, ওদেরকে মানুষ হিসাবে গণ্য করে না, পায়ের ধুল মনে করে। পায়ের ধুল আমরা যেভাবে ছড়িয়ে ছিটিয়ে চলে যাই, সেইভাবেই পুয়ার ক্লাস সোসাইটিকে আপার ক্লাস সোসাইটি ট্রিট করে থাকে। সেকেন্ড স্ট্যান্ডাতে আমরা দেখেছিলাম, এখানে প্রথম তো বলা হলো গাছের কি অবস্থা হয়, আর আমাদের পশু পাখি ওরাও কিন্তু আমরাও এনভায়রনমেন্টের সাথে জড়িত, ঠিক আছে, আমরা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এনভায়রনমেন্টের সাথে জড়িত, আমাদের অ্যানিমেলসরাও জড়িত, তারাও একটা প্রকৃতির পার্ট, একটা অঙ্গ। তো পাখিরা সাধারণত কি, ওরা খুব হ্যাপি থাকে, গান গায়, খুশি থাকে, এদিকে ওদিকে ঘুরে বেড়ায়, কিন্তু ওদেরও তো একটা মনে আনন্দ সবসময় থাকার জন্যও তো একটা হ্যাপি একটা ফিল হতে লাগবে তো ভিতর থেকে। যখন তুমি বাইরের দৃশ্যগুলো দেখবে, তোমার যে সময় ইউ উইল ফিল হ্যাপি, তখনই না তুমি এদিকে ওদিকে ঘুরবে, তুমি হাসি গান করবে। তো পাখিরাও সেম,
ওরা যখন দেখে এনভায়রনমেন্টটা একদম মুরঝিয়ে গেছে, এনভায়রনমেন্ট ইজ নট ফেভারেবল ফর দ্যাম, তখন ওদেরও মন কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর এখানে কি বলেছেন উনি, ওরা কি করে, মানে ওরা একটা স্বপ্নের দুনিয়াতে থাকে, ওদের একটা আলাদাই মন মেজাজ থাকে, তো ওদেরকে ওদের সেই স্বপ্ন থেকে এক্সাইল করে দেওয়া হয়। ওরা যখন ভালো মুডে থাকে ওরা গান গায়, ওদের গানটাকে এক্সাইল করে নিয়েছে, কে করেছে, অ্যাটেম করেছে, ঠিক আছে। তো ওদের গান থেকে ওদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। অবভিয়াসলি দে আর নট ফিলিং হ্যাপি, দে আর নট ফিলিং লাইক পিস, ঠিক আছে। তো চারিদিকের এই এনভায়রনমেন্ট দেখে ওরা শান্তি পাচ্ছে না, অবভিয়াসলি ওরা গান গাবে না। ইচ বয়েজ টর্ন আউট অফ হিজ থ্রট, যেমন এখানে বলা হচ্ছে যেমন ওদের গলার থেকে যেমন সুরটাও যেমন টান মেনে মানে কেউ স্ন্যাচ করে নিয়ে এসছে, ঠিক আছে। ইচ বয়েজ, প্রত্যেকটা পাখির গানকে টান মেরে মানে ইয়ে করে নেওয়া হয়েছে, ঠিক আছে। কেউ যেমন টান মেরে গানগুলো ছিঁড়ে নিয়ে চলে এসছে। দে ড্রপড ইনটু দ্য ডাস্ট, আর কি ডাস্টের মধ্যে, হয়তো এখানে পাখিদেরকেই বুঝিয়েছেন, না হয় হয়তো ওদের গলার স্বরকেই বুঝিয়েছেন যে একদম পড়ে গেছে নিচে। তারপর ইভেন বিফোর দ্য হান্টার স্টাং হিজ বো, তো এখানে বলেছেন ওদের গলার সুরটাও টান মেরে নিয়ে চলে এসছে, ওদের মনটাও নষ্ট করা হয়ে গিয়েছে, তাদেরকে তাদের সং থেকেও এক্সাইল করে নেওয়া হয়েছে। নাও হোয়াট রিমেইনস, নাথিং, তো অবভিয়াসলি ওরাও পড়ে যাবে, মাটিতে পড়ে গেছে। তো বলছে এখানে আর কোনো শিকারী এসে ওদের শিকার করারই বা কি দরকার, কোনো দরকার নেই শিকার করার, ওরা তো আধমরা হয়ে গিয়েছে, ঠিক আছে, ওরা মরেই গেছে। তো এখানে বলছেন যে দেখো বার্ডসগুলো অলরেডি দে আর এক্সাইলড ফ্রম দেয়ার ড্রিমস, দে আর অলসো এক্সাইলড ফ্রম দেয়ার সং। ইচ বয়েজ টর্ন আউট অফ হিজ থট, ওদের গলার থেকে সুর যেমন টানে চেঁচে ড্র্যাগ করে কেউ বের করে দিয়েছে। দে ড্রপ ইনটু দ্য ডাস্ট, তারা আর মানে আধমরাই হয়ে গিয়েছে, অল্প পরে হয়তো মরেই যাবে। ইভেন বিফোর, আর দরকারই নেই, দ্য হান্টার স্ট্রাং হিজ বো, আর হান্টার এসে শিকার করে তীর ধনুক দিয়ে নিশান লাগিয়ে আর করবেই কি, দে আর অলরেডি ডেড। তো এখান অবধি আমরা গতদিন ডিসকাস করেছিলাম, তাই না? তো এখন নেক্সটগুলো দেখে নিই। ও তাহলে দেখো এতটুকু তো হয়েছিল, এখন দেখো, ও গড অফ মে হ্যাভ মার্সি, ব্লেসড দিস withered bodies with the passion of your resurrection. Make their dead veins flow with blood again. Give some tree the gift of green again. Let one bird sing. এখন কবি গড অফ মে, অটমটা কী ছিল, সিজন অফ ড্যাড, ঠিক আছে। তো গড অফ মে কি, গড অফ রিজারেকশন, রিভাইভনেস আর কি, দেখো রিভাইভাল, কোনো কিছু আবার পুনরায় মানে লাইফ দিয়ে দেওয়া কোনো কিছুকে। দেখো ও গড অফ মে হ্যাভ মার্সি, তো গড অফ মেকে উনি কি বলছেন, মার্সি, টু শো দ্য মার্সি, ঠিক আছে, অল্প করুণা করার জন্য, ঠিক আছে, অল্প দয়া করার জন্য। ব্লেস দিস উইদার্ড বডিজ, উইদার্ড বডিজ, কার উইদার্ড বডিজ, দেখো ট্রির কথা বলা হয়েছে, ট্রিগুলো এখন কি হয়ে গিয়েছে, উইদার্ড বডিজ হয়ে গিয়েছে, ওদের কি শুধু ডাল আছে, শুকনো শুকনো ডাল আছে, দের ইজ নো লিভস, একটা পাতা নেই গাছের মধ্যে, ঠিক আছে। তো বলছেন উনি ব্লেস দিস উইদার্ড বডিজ, এই উইদার্ড বডিজগুলোকে অল্প ব্লেস করতে, আশীর্বাদ করতে, ওদের মানে ওদেরকে কৃপা করে অল্প দেখতে, ঠিক আছে। উইথ দ্য প্যাশন অফ ইয়োর রিজারেকশন, রিভাইভ করে দিতে, ওদেরকে আবার পুনরায় জন্ম দিতে, ঠিক আছে। মেক দেয়ার ড্যাড ভেন্স ফ্লো উইথ ব্লাড এগেইন, এখানে ব্লাডের কথা বলেছেন, গাছের কিন্তু লাইক ব্লাড তো হবে না, বাট এখানে ম্যাটাফরিক্যালি সেটাই বলেছেন, ওই যে লোয়ার সেকশনের মানুষ যেগুলো, সেইগুলো
একদম শোষিত পীড়িত হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আপার সেকশনের মানুষরা কি করেছে, ওদের একদম মানে শোষণ করে নিয়েছে, ঠিক আছে। তো ওরা এখন কি ব্লাডলেস হয়ে গিয়েছে, শরীরের মধ্যে ওদের ব্লাডলেস বলতে এখানে তোমার কমজোর বুঝিয়েছে, শরীরের মধ্যে আর ওদের জান নেই, ঠিক আছে। তো ওদেরকে আবার অল্প দয়া অল্প মার্সি শো করে ওদেরকে আবার পুনরায় রিভাইভ করে দিতে উনি গড অফ মেকে প্রার্থনা করছেন। মে সিজন এগেইন, ঠিক আছে, মে একটা মান্থ, ঠিক আছে। ওই মান্থে কি হয় আমাদের এদিকে মেতে ওয়েদারটা কী ধরনের থাকে, মোটামুটি একটা বৃষ্টি ভালোই থাকে, ঠিক আছে। গাছগুলা সবগুলা কি হয় আবার ফল ফুল সবগুলোতে আবার মেতে উঠে, isn't it? তো উনি দ্যাটস ওয়াই হি ইজ আস্কিং গড অফ মে টু শো মার্সি, অল্প দয়া করার জন্য। এক তো বলছেন গাছকে দয়া করার জন্য, গাছের মধ্যে যাতে আবার পাতা ফল ফুল চলে আসে, বার্ডসগুলো আবার চলে আসে, এনভায়রনমেন্টটা আবার সুন্দর হয়ে উঠে। আর সাইড বাই সাইড এইটাও বোঝাচ্ছেন যে ওই লোয়ার সেকশনের যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর ভিতরে অল্প লাইক একটু লাইফ ইনস্টিল করে দেওয়ার জন্য, ঠিক আছে। তারা একটু লাইভলি যাতে ফিল করে, তারা অল্প যেমন উঠে দাঁড়াতে পারে, ঠিক আছে, তাদের মধ্যে যেন একটু শক্তিটা আসে, ঠিক আছে। তো এখানে বলেছেন মেক দেয়ার ড্যাড ভেইনস, ভেইনগুলো কি হয়ে গিয়েছে, ড্যাড হয়ে গিয়েছে, ফ্লো উইথ ব্লাড অ্যাগেইন, ব্লাড যাতে ওদের মধ্যে ফ্লো করে, ব্লাড ফ্লো করলে কি হবে আবার এনার্জেটিক ফিল করবে, আবার উঠে দাঁড়াবে, আবার শক্তি পাবে, ঠিক আছে। গিভ সাম ট্রি দ্য গিফট অফ গ্রিন, ওই ট্রিগুলোকে the poet is asking the god of May, he is actually requesting the god of May to give some green give some tree the gift দিতে বলছেন, কি গিফট, গিফট দিতে বলছেন, কোন গিফটটা, গিফটটা হলো গিয়ে গ্রিনারি, ঠিক আছে। গ্রিন বলতে এখানে সেই পাতাই বুঝিয়েছে, বলেছেন যে ওদেরকে গিফট দাও, উপহার দাও, কি উপহার, ওদের পাতাগুলো আবার ঘুরিয়ে দাও, ওরা যাতে আবার সুন্দর করে পাতা মেলে দাঁড়াতে পারে, ঠিক আছে। লেট ওয়ান বার্ড সিং, তো পাখিগুলো কেন চলে গিয়েছে, কেন মনমরা হয়ে গিয়েছে, বিকজ এনভায়রনমেন্ট ইজ নট ফেভারেবল, এনভায়রনমেন্টটা ওদের জন্য সুন্দর না, ওদের জন্য ভালো না, কিছু চলে গেছে কিছু মরে গেছে, ঠিক আছে। এনভায়রনমেন্টটা একদম বাজে হয়ে গিয়েছে, এনভায়রনমেন্টের মধ্যে না ফুল না ফল না পাতা, ঠিক আছে না। তো উনি বলছেন গড অফ মেকে যে অল্প মার্সি শো করো, ঠিক আছে, মার্সি শো করে গাছগুলোকে আবার যেমন গ্রিন করে দাও, ঠিক আছে, সুন্দর করে দাও, অ্যান্ড বার্ডসগুলো যাতে আবার এসে এখানে গান করে, লেট ওয়ান বার্ড সিং, বেশি না হয় একটাই বার্ড আসুক, গান করুক, খুশিতে ঘুরুক, হ্যাপিলি থাকুক, ঠিক আছে। তো সেটাই হলো আমাদের পয়েম। তো এইখানের মধ্যে তোমাদের ফয়েজ আহমেদ ফয়েজ সেটাই বলতে চেয়েছেন এনভায়রনমেন্টের কথা। উনি বলেছেন যে অটম সিজন আসলে পরে একদম গাছের অবস্থা একদম শোচনীয়, শুধু গাছ না পুরো এনভায়রনমেন্টটাই একদম মানে ড্যাড হয়ে যায়, ঠিক আছে। তারপর উনি নেক্সটের দিকে বলেছেন যে ওদের পাতাগুলো পড়ে যায়, যে কোনো মানুষ এসে পাতাগুলো নষ্ট করে দিয়ে যেতে পারে। তো একবার উনি বুঝাচ্ছেন গাছের কথা, সাইড বাই সাইড সেটা বুঝাই যাচ্ছে যে উনি সেই আপার সেকশন মানুষ কিভাবে লোয়ার সেকশনকে শোষিত করে পীড়িত করে সেটার হিন্টও উনি দিচ্ছেন। তারপর তিনি লাস্টের দিকে এসে ওনার টোনটা একটু মানে চেঞ্জ হয়ে গিয়েছে, উনি আরও মানে হাম্বল হয়ে গিয়েছেন, ঠিক আছে, উনি আরও পলাইট হয়ে গিয়েছেন, পোয়েমের টোনটা যেমন আরেকটু পলাইট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো উনি একদম করুণ হয়ে বলছেন একদম হাত পেতে যে হে ঠাকুর গড অফ মে, অল্প কৃপা করুন, অল্প ওদেরকে দয়ার চোখে দেখুন, কাদেরকে,
এক তো তোমার লোয়ার সেকশন পিপলের কথা, আর ওইদিকে হলো আমাদের ট্রি। বেসিক্যালি এখানে ট্রির কথাই বলছেন। ওই লোয়ার সেকশন আপার সেকশন ইজ আ পার্ট অফ ইন্টারপ্রিটেশন, ঠিক আছে। একটা পোয়েমকে অনেকভাবে ইন্টারপ্রিট করা যায়। আ পোয়েম ইজ অলওয়েজ ওপেন হ্যান্ডেড, ঠিক আছে। দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু ইন্টারপ্রিট ইউ আর ওয়েলকাম, ঠিক আছে। একদম আউট অফ কনটেক্সট যদি তুমি ইন্টারপ্রিট করো ওইটা কিন্তু মেনে নেওয়া যাবে না, বাট ক্লোজ টু দ্য মিনিং যদি তুমি কোনো কিছু ইন্টারপ্রিট করতে পারো ইউ আর অলওয়েজ ওয়েলকাম। তো এখানের মধ্যে উনি বলছেন যে গাছগুলোকে আবার মানে রিভাইভ করে দাও, ঠিক আছে, পাতা দিয়ে সব দিকে যাতে আবার সবুজ মেতে উঠে, ঠিক আছে। আর সাইড বাই সাইড সেটাও বুঝিয়েছেন যে এই যে লোয়ার সেকশন মানুষগুলো একদম মনমরা হয়ে গিয়েছে, একদম শরীর নিয়ে আর পারছে না, ওদের শরীরে জান নেই, ভেন্সগুলো ওদের ডেড হয়ে গিয়েছে, ওদেরকে আবার ওই ভেন্সগুলো দিয়ে যাতে ব্লাড ফ্লো করে তুমি সেইভাবে একটু কৃপা দৃষ্টিতে ওদের দিকে তাকাও, ঠিক আছে। আশা করি পয়েমটা আমি বোঝাতে পেরেছি। এখন সেটার থেকে কিছু কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আছে। এক তো তোমরা একটু ইয়েটা সামারিটা দেখবে পোয়েমের। পোয়েমটা একদমই ইজি, তো সামারিগুলো দেখলে তোমাদের মানে ম্যাক্সিমাম কাভার হয়ে যাবে। যেমন ডাজ দ্য পোয়েট টক অ্যাবাউট অল দোজ ক্যারেক্টারিস্টিক্স? The autumn season is characterized by a few things. What are they? বলেছে যে অটম সিজন কিছু কিছু জিনিস দিয়ে ওকে মানে বোঝানো হয়েছে, তো সেগুলো জিনিস কি হতে পারে? গাছের পাতা ঝরে যায়, লিভসগুলো ইয়েলো হয়ে যায়, সেগুলো দিয়েই তো বোঝানো হয়েছে। গাছগুলোর মানে কি হয়ে যায়, অ্যাভনিগুলো লাইক অ্যাভনি কালারের হয়ে যায়, ওরা মানে ব্ল্যাক হয়ে যায়, ঠিক আছে, গাছের ময়েশ্চার চলে যায়, তো সেইগুলো কি ক্যারেক্টারাইজ, কার ক্যারেক্টারিস্টিক্স? অটমের ক্যারেক্টারিস্টিক্স। হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ অটম অন দ্য ট্রিজ? অটমের কী ইম্প্যাক্ট আছে ট্রিজের মধ্যে? এখন আমি যে কথাটা বললাম ঘুরিয়ে সেই কথাটাই, গাছের পাতা ঝরে যায়, পাতাগুলো ইয়েলো হয়ে যায়, নিচে পড়ে যায়, গাছের ময়েশ্চার চলে যায়, সেইগুলোই। হোয়াট হ্যাপেন্স টু দ্য বার্ডস ওয়েন অটম কামস? কী হয়ে যায় বার্ডগুলোর যখন অটম সিজন আসে? অল্প আগেই ডিসকাশন হয়েছিল, কি হয়ে যায়, ওরা মনমরা হয়ে যায়, এনভায়রনমেন্টের সাথে থাকতে পারে না, অ্যাডজাস্ট করতে পারে না, কেউ বা মাইগ্রেট হয়ে চলে যায়, আর কিছু পাখি কি শিকারি এসে শিকার করার আগেই মরে যায়, ঠিক আছে। Why does the poet invoke the god of May? গড অফ মেকে কেন আহ্বান করেছিলেন? গড অফ মেকে কেন কৃপা দৃষ্টিতে তাকানোর জন্য বলেছিলেন? অবভিয়াসলি এই দুর্দশা দেখে পয়েটের মনে দুঃখ হচ্ছে, ঠিক আছে, তো উনি গড অফ মেকে বলছেন যে অল্প মার্সি শো করার জন্য, যাতে ওই ট্রিজগুলো আবার সবুজে মেতে উঠে, আর যেগুলো পীড়িত মানুষ আছে সেই মানুষগুলোর ভেন্সগুলোতে আবার যাতে ব্লাড ফ্লো করে, ঠিক আছে। তাহলে আমি আমার এই পয়েমটা এখানেই শেষ করছি। পয়েমটা তো সম্পূর্ণ হয়ে গিয়েছে। থ্যাংক ইউ।